অবশ্যই তোমরা পড়বে। আরেকজনের বইয়ের কথা বলবো, হরিশঙ্কর জলদাস। হুমায়ুন আহমেদ সাহেব মারা যাওয়ার পর একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, তাই না? বই পড়ার প্রতি মানুষ যে উদ্বুদ্ধ হয়েছিল সেটা যেন ভাটা পড়ে যায়। আমি যখন হরিশঙ্কর জলদাসের ডক্টর, কিন্তু উনি একজন জেলের ছেলে, চিটাগাংয়ের বিশেষ ক্যাডার। ওনার বই যখন পড়লাম আমি যেন একটা দিশা পেলাম, আলোর অন্ধকারের মাঝে একটা আলোর দিশা পেলাম। ওনার বেশ অনেকগুলা ইসে আছে, ওনার জীবন ইসে থেকে একটুখানি জানি। উনি যেহেতু জেলের ছেলে ছিল, ওনার প্রিন্সিপাল এত অবহেলা করতো তাকে, বলে এই জাইলার ফুলাডারে ডাকতো, মানে এত হেলা করতো তাকে। উনি এক সময় পিএইচডি করেছেন, এখন ডক্টরেট ডিগ্রিধারী। উনি এমন সাহিত্য রচনা করেছেন, আমি মৃণালিনী নই একটা বইয়ের নাম বললাম, এবং ওনার অনেকগুলো বই আছে। এখানে বাংলা সাহিত্যের যিনি শিক্ষক আছেন, আমি অনুরোধ করব বিখ্যাত বইগুলোর নামের একটা তালিকা করে ওদেরকে দেওয়া। ওরা যেন, এখানে পাবলিক গ্রন্থাগার নাই, এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আসে না, হ্যাঁ ওখানে তোমরা সদস্য হবে। আগে তো 10 টাকার বিনিময়ে পড়তে পারতো। তো যাই হোক, অনেকগুলো বই পড়ার পর পরীক্ষা হয়, তার থেকে পুরস্কার। বলো, এখানে কে বললেন নামটা বলো? অধ্যাপক আবু আব্দুল্লাহ সাইদ। এখানে বাংলা টিচার কে? করটিয়া কলেজ থেকে ওনার শিক্ষকতা শুরু হয়েছিল। তোমাদের জন্য রেখে দিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে, তোমরা ঢুকবে, স্যারের পূর্ণাঙ্গ নামটা তোমরা বের করবে। তার ভাষণ যদি 2 ঘন্টাও শোনো, মনে করবে কোন দিক দিয়ে যেন সময়টা চলে গেল। ওনাকে আমরা পেয়েছিলাম বিশেষ শিক্ষা ক্যাডারের, আমাদের নায়েমে ট্রেনিং হয়েছিল, ওনাকে আমরা গেস্ট স্পিকার হিসেবে পেয়েছিলাম। সাধারণভাবে কথা বলেন, কিন্তু কোন দিক দিয়ে যে কেন যে এত ভালো লাগে তার ক্লাস শোনার জন্য মানুষ, ছাত্ররা অন্যান্য কলেজ থেকে এসে পেছনে দাঁড়িয়ে থাকতো, ওনার ক্লাস শুনতো। বাংলার একজন শিক্ষক উনি, কিন্তু করটিয়া থেকে। ওনার বাবা ওখানে বোধহয় প্রিন্সিপাল ছিলেন, আমি নামটা আমার মনে নেই। যাই হোক, শিক্ষা তোমরা আরেকটু প্লিজ আরেকটু ধৈর্য ধরো। শিক্ষার কোনো বিকল্প নেই, বই পড়ার বিকল্প নেই। এই যে মোবাইল, মাদক, এইসব থেকে আমি মনে করি তোমরা একটা অভিশপ্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। আমাদের সময় কিন্তু এরকম ছিল না। আমাদের সময় এইসবের আবিষ্কার ছিল না, যার কারণে আমরা প্রাকৃতিকভাবে মানুষ হয়েছি। বই পড়ে, হাতের কাজ শিখে, বাবা মাকে কাজে সাহায্য করে, এইভাবে সময় কেটেছে। সামাজিকতার মধ্য দিয়ে আমাদের সময় কেটেছে। এই যে মোবাইল হাতে নিলে মানুষ মানে কে আসছে আসুক গা, আমার কি, এই যে অসামাজিক একটা অবস্থা, আত্মীয়তা বন্ধন এটা বোঝে না, চিনে না। যাই হোক, আরেকটা বিষয় বলবো, আমি বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় 6 বছর ইংরেজি শিক্ষক ছিলাম। পরবর্তীতে আমি বিসিএস পরীক্ষা দিই। সেই সময় আমি 2টি সন্তানের লালন পালন সংসার করার পরও যেভাবে স্কুলে যেতাম, ছাত্রীরা কিন্তু তোমরা কিছু শিক্ষকরে গোপনে নাম দাও, তাই না? কিছু আমারও ওখানে দুষ্ট মিষ্টি কিছু ছাত্রী ছিল, আমার নাকি নাম দিয়েছিল ম্যাচিং আপা। মানে আমার ওড়না থেকে শুরু করে চুড়ি, জুতা, ক্লিপ, হয়তো এরকম হয়ে গিয়েছি। আমি এরকম ছিলাম না। যাই হোক, তোমাদেরকে বলবো, এই কথাটা বলছে এই কারণে, আমরা শিক্ষক, তোমরাও কেউ শিক্ষক হবে, বিভিন্ন পেশায় যাবে। তোমরা যেভাবে শালীনভাবে পড়ে না, ওই ম্যাডাম উনি এরকমভাবে পড়তো, আমিও সুন্দর করে থাকবো, শালীনভাবে থাকবো। আর বই পড়া, আচার আচরণ, পাশের প্রতিবেশীদের প্রতি দায়িত্ব, শিক্ষকদের প্রতি আচরণ, বাবা মার আশা পূরণ করা। তোমাদের তো জীবনে একটা লক্ষ্য ঠিক করতে হবে, তাই না? কি হতে চাও, হয়তো সেটা হতে পারবে না। সংজ্ঞা হলো, আমার কবিতার ভাষা এরকম, আমি কবিতা লিখি, গান লিখি। আমার কষ্টের যে জীবনটা 17 বছরে, আমি ওগুলো, আমার কষ্টের কথাগুলো ওর মধ্যে লিখেছি। যে স্বপ্ন ওরে নয় রে সেটা যা দেখিস ঘুমের ঘোরে, স্বপ্ন হলো সেই চেতনা যা জাগিয়ে রাখে তোরে।
স্বপ্ন পূরণ করার জন্য তোমার যে চেষ্টা থাকবে, সাধনা থাকবে, সেটা যেন তোমাকে আরাম করতে দেবে না। তুমি সেটার প্রতি এত আকর্ষণ বোধ করবে যে আমার এটা হতেই হবে। উনি নিরামিষভোজী ছিলেন, উনি বিয়ে করেননি। ওনাকে আরেকটা নাম কি বলা হয়? মিসাইল ম্যান, দ্য মিসাইল ম্যান। ভারতকে মিসাইল আবিষ্কারে এমন পর্যায়ে তুলে নিয়েছিলেন উনি যে তাকে প্রস্তাব দিয়ে রাজনৈতিকভাবে সমস্ত দল মিলে অনুরোধ করে তাকে ওই দেশের রাষ্ট্রপতি করেছিলেন, যিনি নাকি ছোটবেলায় পেট ভরে খেতে পারতেন না। ঠিক আছে? আচ্ছা, এরকম কীর্তিমান ব্যক্তিদের জীবনী পড়বে তোমরা। তোমাদের দেখে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তোমরা কষ্ট পাচ্ছ। তোমরা এই যে দাঁড়িয়ে আছো, তাছাড়া তোমাদের ক্ষুধা লেগেছে, তোমাদের গার্জিয়ানরা দাঁড়িয়ে আছেন কষ্ট করে। তা আগামীতে এটা যে আগে যে অবস্থা ছিল এখন অনেকটা সুন্দর হয়েছে, দেখে ভালো লাগলো। কারণ একটা গর্ত ছিল এদিকে, মানে পরিবেশটা ভালো ছিল না সেই সময়, এখন সুন্দর একটা পরিবেশ পেয়েছ। তা তোমরা সবাই ভালো থেকো, তোমাদের বাবা মাকে আমার সালাম দিও। এবং নেতা নির্বাচন সেটা তো যার যার বিবেক বিবেচনার বিষয়, যোগ্যতা দেখে তারা ব্যবস্থা করবেন। তোমার আর আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেটার একটা জবাব দেওয়ার একটা সুযোগ এসেছে, সেই অস্ত্রটা ব্যবহার করে যেন বিবেকের কাছে প্রশ্ন করে সেই কাজটি করেন, এই খবরটি তাদের কাছে পৌঁছে দেবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, ভালো থেকো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আজকে যেহেতু 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের টিফিন পিরিয়ড প্রায় শেষ, প্রায় 2টো বেজে গেছে, তাই না?